ভারতের কি দেখে যেতে চান? ভারত টুকরা টুকরা হয়ে যাবে। মোদী হলো এমন একজন প্রধানমন্ত্রী যার আমলে এই ফরেন পলিসি ইন্ডিয়ার বটম লেভেলে গিয়ে পড়ছে। মোদী ডাজ নট হ্যাভ এনি সাউন্ড রিলেশন উইথ এনি নেইবারিং কান্ট্রি। আপনি ফাঁদে পা দেন আর নাই দেন। ধন্যবাদ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জিও পলিটিক্যাল এসপেক্টে আপনাকে একটা জায়গায় এসে কথা বলতেই হবে। যেমন আপনি যদি বিশাল সমুদ্রের পাশের কোনো দেশ হন, আমেরিকা আসবে, নো ডাউট। আচ্ছা, তো সুতরাং আমরা যে আলামতগুলো দেখছি এটা বাস্তবতা, এটাই আসবে। এখন সবচেয়ে বড় কথা, ইন্ডো প্যাসিফিক যে একটা প্রোগ্রাম আছে আমেরিকার, এবং আপনারা জানেন যে যেটা সেনেটে যেটা 2022 বোধহয় যেটা বার্মা অ্যাক্ট পাস করেছে, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো, প্রধান উদ্দেশ্য হলো চায়নার ইনফ্লুয়েন্সকে ডেটার করা। চায়নার ইনফ্লুয়েন্স যাতে সাউথ এশিয়াতে খুব কঠিন না হয়, সেটাকে যে কোনো ভাবে একটা ডেটারেন্স রাখা। এক, আপনি মনে করেন আমেরিকার একটা টার্গেট আছে, কোন রাষ্ট্রকেই তাকে সুপারসিড করে যাবে এটা অ্যালাউ করবে না, সেটা এশিয়ান জোনেই বলেন আর ওয়েস্টার্ন জোনেই বলেন। হ্যাঁ, আপনি পেরিস্ট্রিকে গ্লাসনট কার প্ল্যান, এটা তো আমেরিকার প্ল্যান ছিল, যেটা গর্বাচেপ তারা গর্বাচেপকে ইউজ করলো এবং সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিল। এনিওয়ে, সেটা মানে আরেকটা ইতিহাস। আমি যেটা বলবো যে ধরেন অনেকদিন যাবত একটা কথা এসছে যে খ্রিশ্চান স্টেট হতে পারে নর্থ ইস্টের দিকে, তাই না? খ্রিশ্চান স্টেট হতেই পারে। আমি যদি এখন ভারতকে দোষারোপ করে বলি, তাহলে ভারতীয় লোকরা আমাকে গালাগালি করবে। আপনি বলেন নর্থ ইস্টে তো সেভেন সিস্টার্স বলে, আসলে আরেকটা আছে। 1974 সাল থেকে আরেকটা যোগ হয়েছে না, এখন 8 হয়ে গেছে। যেটা হলো আপনার কি বলে ওই যে স্টেটটা, যেটা ওই যে লিন্দু দর্জির সিকিম, তো এটা নিয়ে 8 সিস্টার্স হয়ে গেছে। আপনি বলেন তো ওইখানকার দেশে, আমি কিন্তু আগরতলার কাছাকাছির মানুষ, আমার বাড়ি কিন্তু সীমান্তে। তাহলে ওইখানকার যে সেভেন সিস্টার্স বলেন আর 8 সিস্টার্স বলেন, ওইখানকার মানুষের জীবনযাত্রা কি আপনার দিল্লি, এলাহাবাদ, লখনৌ কিংবা মধ্যপ্রদেশ, হ্যাঁ, তার বম্বে, তারপর মাদ্রাজ বা চেন্নাই যাই বলেন, এদের মতো মোটেও না। এরা খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং বাংলাদেশ নিয়ে তারা অনেক কটূক্তি করে। ওভার দ্য ইয়ার্স আমি দেখলাম যে বাংলাদেশে এই যে ইন্ডিয়ার কিছু সাংবাদিক আছে, যার নাম আজকে এখানে বারবারই বলি, তার নাম বলতেও আমার খারাপ লাগে বারবার, অর্ণব গোস্বামী এই একটা আছে, আর একটা কি যেন নাম ভুলে গেছে, ময়ূক রঞ্জন। হ্যাঁ, তো এগুলো আছে। আর একটা নেতাও আছে, তার নাম অধিকারী, শুভেন্দু অধিকারী। ওরা যা কথা বলে লিওনার্টিক অ্যাটিটিউডে কথা